এসইও অ্যানালাইসিস আমি এখান থেকে করতে পারবো। স্টার্ট সাইট ওয়াইড অ্যানালাইসিস, তাই আমি যদি এখানে ক্লিক করি অ্যানালাইসিস শুরু হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, mycpatraining.com থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। আমি মনোয়ার শিপন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল তৈরি করছি। তা হচ্ছে, আপনারা জানেন যে কোনো ওয়েবসাইটের জন্য এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অর্থাৎ আপনার ওয়েবসাইটের এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যদি খুব ভালোভাবে না করা হয়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট তৈরি করার কোনো যুক্তিকতাই আমি দেখি না। আমি একটু শো করি, যেমন আমার ওয়েবসাইটের অ্যাড্রেস হচ্ছে mycpatraining.com। তাহলে সাপোজ আমি আমার ওয়েবসাইটটি তৈরি করেছি বাংলাদেশের শিক্ষিত জনগণ যারা আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং শিখতে চায় অথবা অলরেডি করছেন তাদের জন্য। তো তারা সাপোজ আমি মেইন যে কিওয়ার্ডটিকে ফোকাস করেছি সেটি হচ্ছে সিপিএ ট্রেনিং বাংলাদেশ। তাহলে বাংলাদেশের শিক্ষিত জনগণ যারা সিপিএ মার্কেটিং শিখতে চায় সেক্ষেত্রে তারা গুগলে কী লিখে সার্চ দিবে? নিশ্চয়ই মেইন যেটি লিখে সার্চ দিবে সেটি হচ্ছে সিপিএ ট্রেনিং বাংলাদেশ। তো আমি সিপিএ ট্রেনিং বাংলাদেশ লিখে সার্চ করছি, ট্রেনিং বাংলাদেশ। লক্ষ্য করুন mycpatraining.com আমরা সার্চ ইঞ্জিনের এই কিওয়ার্ডে সার্চের প্রথম পেজে, অর্থাৎ 1 থেকে 10-এর মধ্যে রয়েছে। তো এভাবে আপনি যেই টার্গেটেড অডিয়েন্সের জন্য আপনার ওয়েবসাইটটা তৈরি করছেন তারা পার্টিকুলার কিওয়ার্ড দিয়ে, অর্থাৎ যেই কিওয়ার্ডে আপনি ভিজিটর চাচ্ছেন সেই কিওয়ার্ড দিয়ে সার্চ করে যদি আপনার ওয়েবসাইটটি না পায়, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে ভালো ভিজিটর আসবে না বা আপনার ওয়েবসাইট তৈরি করার কোনো যৌক্তিকতা নেই। তো পূর্বে আমরা আমাদের ওয়েবসাইটে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য যে প্লাগইনটি ইউজ করতাম সেটি হচ্ছে, আমি আমার mycpatraining.com ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে রয়েছি, অর্থাৎ ব্যাকএন্ডে লগ ইন অবস্থায় রয়েছি। তো লক্ষ্য করুন, এখান থেকে যদি আমরা প্লাগইনসে যাই, ইয়োস্ট এসইও প্রিমিয়াম বা ইয়োস্ট এসইও ফ্রি প্লাগইনটি দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো করতাম। বাট অনেক দিন ধরে আমরা যে প্লাগইনটি ইউজ করছি, নতুন প্লাগইন, অর্থাৎ অনেক দিন আগে থেকে যে প্লাগইনটি ইউজ করছি সেটির নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো ইয়োস্ট এসইওর চেয়ে র্যাঙ্ক ম্যাথে আরও অনেক ফিচার রয়েছে। সেজন্যই আমরা যেসব ওয়েবসাইটে অলরেডি ইয়োস্ট এসইও প্লাগইনটি ইনস্টল করে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজগুলো করা হয়েছিল, সেই সমস্ত ওয়েবসাইটে পুনরায় র্যাঙ্ক ম্যাথ সেট করছি, পাশাপাশি নতুন ওয়েবসাইটগুলোতে র্যাঙ্ক ম্যাথ নিয়েই কাজ করছি। তো আজকে আমি আমার এই সাইটে mycpatraining.com-এ ইয়োস্ট এসইও প্রিমিয়ামটি রেখেই, অর্থাৎ এর ডাটাগুলো রেখেই আমি র্যাঙ্ক ম্যাথ সেট করব, র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটি সেট করব এবং বিস্তারিত এই টিউটোরিয়ালে র্যাঙ্ক ম্যাথ নিয়ে আলোচনা করব। আমরা যদি ড্যাশবোর্ডে যাই, তো এর জন্য আমাদের যা করতে হবে, আমাদেরকে প্লাগইনসে যেতে হবে, অ্যাড নিউ, এবং এখানে আমরা যদি র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিই সার্চ বক্সে, RANKMATH, লক্ষ্য করুন র্যাঙ্ক ম্যাথ এসইও বেস্ট এসইও প্লাগইন ফর ওয়ার্ডপ্রেস অ্যাক্টিভ ইনস্টলেশন। লক্ষ্য করুন, তাহলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটি চমৎকার একটি প্লাগইন। আর এখানে আমরা যে বিষয়টি দেখতে পাচ্ছি, দ্য প্লাগইন ডাজন্ট ওয়ার্ক উইথ ইউর ভার্সন অফ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমার ওয়ার্ডপ্রেসের যে ভার্সনটি রয়েছে তার সাথে এটি ম্যাচ করবে না। তাহলে আমরা আগে ওয়ার্ডপ্রেসটি আপডেট করে নিই। 5.7.1 ইজ অ্যাভেলেবেল। তো আপনারাও এই ধরনের মেসেজ পেতে পারেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেস আপডেট করে নিচ্ছি, ফার্স্ট টাইম ওয়ার্ডপ্রেস আপডেট করে নিচ্ছি, এরপরে আমি প্লাগইনটি সেট করব। আপডেট নাও। তো আপনাদের ওয়ার্ডপ্রেস আপডেট করার পূর্বে যেটি খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ওয়েবসাইটের একটি ব্যাকআপ নিয়ে রাখবেন, কারণ অনেক ক্ষেত্রে নতুন প্লাগইন বা ওয়ার্ডপ্রেস আপডেট করার পরে ওয়েবসাইট ভেঙে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা যেন বিপদে না পড়েন, এই কারণেই আপনাদেরকে বলা হচ্ছে একটি ব্যাকআপ নিয়ে নেবেন। আমি যেহেতু আমার ওয়েবসাইট নিয়ে কনফিডেন্ট যে এটি কিছু হবে না, তাই আমি ব্যাকআপ ছাড়াই কাজ করছি। আর পূর্বে আমার ব্যাকআপ নেওয়া রয়েছে, সেক্ষেত্রে এখন যদি আমার ওয়েবসাইটের কোনো ধরনের ক্ষতি হয় কাজ করতে গিয়ে, আমি পূর্বের ব্যাকআপ থেকে পুনরায় ওয়েবসাইটকে ফিরিয়ে নিয়ে আসব। তো আসুন আমরা র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করে ফেলি। যেহেতু ওয়ার্ডপ্রেস আপডেট করে নিয়েছি আমরা, প্লাগইনস থেকে অ্যাড নিউ, পুনরায় আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ লিখে সার্চ দিব, দিস ওয়ান। লক্ষ্য করুন এখন টিকমার্ক চলে এসেছে এবং আমার ওয়ার্ডপ্রেসের সাথে ম্যাচ করবে না, এই ধরনের কোনো মেসেজ এখানে নেই। এটি হচ্ছে আমাদের র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। তো আমি ইনস্টল নাও ক্লিক করছি অ্যান্ড অ্যাক্টিভেট। আমরা র্যাঙ্ক ম্যাথে ক্লিক করার পরে এখানে অটোমেটিক্যালি যেটি চলে এসেছে সেটি হচ্ছে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, অর্থাৎ একটি ফ্রি অ্যাকাউন্ট করতে হবে আমাদেরকে র্যাঙ্ক ম্যাথের জন্য। কানেক্ট টু ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখানে ফেসবুকের মাধ্যমে
লগ ইন করতে পারি, গুগলের মাধ্যমে লগ ইন করতে পারি, ওয়ার্ডপ্রেসের মাধ্যমে লগ ইন করতে পারি। নট এ মেম্বার ইয়েট, রেজিস্টার নাও, আমি রেজিস্টারে ক্লিক করছি। টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাগ্রি করতে হবে এবং ইউজ ইমেইল অ্যাড্রেসে ক্লিক করতে হবে। এখানে নেম দিতে হবে, ইমেল দিতে হবে এবং রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখানে আমি আমার নাম দিচ্ছি এবং ইমেল দিয়ে রেজিস্টারে ক্লিক করছি। তো এই অবস্থায় আপনাদেরকে অ্যাক্টিভেট করতে বলা হবে। আমি ওকে অ্যাক্টিভেটে ক্লিক করছি। র্যাঙ্ক ম্যাথ ফ্রি প্ল্যান নিয়েছি আমি mycpatraining.com এর জন্য, ওকে অ্যাক্টিভেট। তো এই অবস্থায় আপনারা র্যাঙ্ক ম্যাথের এই ইন্টারফেসটি পাবেন, যেখানে আপনাকে উইজার্ডের মাধ্যমে সেটিংসগুলো করতে বলা হবে। এখানে 3টি অপশন রয়েছে, ইজি, অ্যাডভান্সড, কাস্টম মোড। তো আমরা অ্যাডভান্স রেখেই স্টার্ট উইজার্ডে ক্লিক করছি। ইম্পোর্ট এসইও সেটিংস, ইউ ক্যান ইম্পোর্ট এসইও সেটিংস ফ্রম দ্য ফলোয়িং প্লাগইন। লক্ষ্য করুন আমার ইউজড এসইও আমি ইনস্টল করে রেখেছি আমার ওয়েবসাইটে, এই কারণে এখানে টিকমার্ক দেওয়া রয়েছে। অল ইন ওয়ান এসইও প্যাক যদি আমরা ইউজ করতাম তাহলে এটি টিকমার্ক দেওয়া থাকতো। তো সেক্ষেত্রে যেহেতু আমার এটি অলরেডি ওয়েবসাইটে রয়েছে, আমি এটিই সিলেক্ট করব, ইউজড এসইও, এবং সিলেক্ট ডিসিলেক্ট, অর্থাৎ আপনি কী কী সেটিংস নিয়ে আসতে চাচ্ছেন সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আসুন আমরা ডাটাগুলো ইম্পোর্ট করি, অর্থাৎ ইউজড এসইও প্লাগইন থেকে ডাটাগুলো আমরা এখন র্যাঙ্ক ম্যাথ প্লাগইনে ইম্পোর্ট করব। স্টার্ট ইম্পোর্ট, লক্ষ্য করুন ইম্পোর্টিং 20% কমপ্লিটেড অ্যান্ড ডান, 100% কমপ্লিটেড। তো আমরা কন্টিনিউতে ক্লিক করব। আপনারা যখন নিউ ইনস্টল করবেন র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটি কোনো একটি নতুন ওয়েবসাইটে, সেক্ষেত্রেও একই ধরনের প্রসিডিওরগুলো ফলো করতে হবে। শুধুমাত্র এই ইম্পোর্ট অপশানটি আসবে না। আমার যে ওয়েবসাইট আউটসোর্সিং অ্যাফিলিয়েট কস্ট পার অ্যাকশন, এটি কী ধরনের সেটি এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। পার্সোনাল ব্লগ, কমিউনিটি ব্লগ, পার্সোনাল পোর্টফোলিও, স্মল বিজনেস সাইট। তো আমি এটিকে স্মল বিজনেস সাইট হিসাবে দিচ্ছি। কোম্পানি নেম, কোম্পানি নেম আমি এটি দিচ্ছি, আউটসোর্সিং অ্যাফিলিয়েট কস্ট পার অ্যাকশন বাংলাদেশ, কোম্পানি নেম। লোগো আপলোড করতে হবে। এখানে আমার লোগোটি অটোমেটিক্যালি ধরে নিয়েছে, তাই আমি আর আপলোড করছি না। ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ, এখানে একটি ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ দিতে হবে, 1200 পিক্সেল বাই 630 পিক্সেল। তো আমি একটি দিচ্ছি এখানে। সাপোজ এই মুহূর্তে আমার সোশ্যাল শেয়ারের জন্য ভালো কোনো ইমেজ তৈরি করা নেই, তাই আমি এটি স্কিপ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। লক্ষ্য করুন কানেক্ট গুগল সার্ভিস, র্যাঙ্ক ম্যাথ অটোমেটস এভরিথিং, ইউজ বিলো বাটন টু কানেক্ট your site with Google Search Console and Google Analytics. It will verify your site and submit sitemaps automatically. Benefits of connecting Google account, অর্থাৎ গুগল অ্যাকাউন্টে কানেক্ট করার বেনিফিটসগুলো কী কী? ভেরিফাই সাইট ওনারশিপ অন এ গুগল সার্চ কনসোল in a single click, track page and keyword ranking with the advanced analytics module, easily set up Google Analytics without using another third-party plugin, automatically submit sitemaps to the Google Search Console. ওকে গ্রেট। তো আমরা কানেক্ট গুগল সার্ভিসে ক্লিক করছি। তো এই অবস্থায় আপনাদেরকে কিছু অ্যালাউ সেটিংস আসবে, সেগুলোকে অ্যালাউ করে দিতে হবে। তো আপনি র্যাঙ্ক ম্যাথ এসইও যে প্লাগইনটি তাকে কী কী অ্যালাউ করছেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। ওকে, ভিউ ম্যানেজ সার্চ কনসোল ডাটা ফর ইউর ভেরিফাইড ফাইলস, ম্যানেজ দ্য ফাইলস অফ সাইটস অ্যান্ড ডোমেইন ইউ কন্ট্রোল, ওকে অ্যালাউ। তো এখানে আমাদের ওয়েবসাইট সিলেক্টেড, অ্যানালাইটিক্স থেকে আমরা অ্যাকাউন্টটি সিলেক্ট করে দেব, প্রপার্টি মাইসিপিএ ট্রেনিং, অর্থাৎ আমি আমার এই ওয়েবসাইটের ইনফরমেশনগুলো এখানে সেট করছি। সিলেক্ট ওয়েব ভিউ অল ওয়েবসাইট ডাটা, ইনস্টল অ্যানালাইটিক্স কোড, এনেবল দিস অপশন অনলি ইফ ইউ আর নট ইউজিং এনি আদার প্লাগইন থিম টু ইনস্টল গুগল অ্যানালাইটিক্স কোড। এখানে আমরা অ্যাডসেন্স অ্যাকাউন্টের সেটিংসগুলো করে নিতে পারি, বাট এটি প্রো ভার্সনের জন্য আমি এটি স্কিপ করছি। সেভ অ্যান্ড কন্টিনিউ। এই অবস্থায় আপনারা এই সেটিংসটি পাবেন, অর্থাৎ এই ইন্টারফেসটি, সাইট ম্যাপ, চুজ ইউর সাইট ম্যাপ কনফিগারেশন অ্যান্ড সিলেক্ট হুইচ টাইপ অফ পোস্ট অর পেজেস ইউ ওয়ান্ট টু ইনক্লুড ইউর সাইট ম্যাপ। তো এখানে বাই ডিফল্ট সেটিংসগুলো করাই থাকে, আপনারা আপনাদের ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন। যেমন সাইট ম্যাপ, এক্সএমএল সাইট ম্যাপ, ইনক্লুড পেজেস, এটি অন করা রয়েছে। পাবলিক পোস্ট টাইপ, পোস্ট, ক্লেভার মেগা মানুজ, পেজেস, এটি আমার প্লাগইনস থেকে এসেছে। পাবলিক ট্যাক্সোনমিজ, আপনারা ইচ্ছেগুলো এটি সিলেক্ট করতে পারেন, ইচ্ছেগুলো ডিসিলেক্ট করতে পারেন। সেভ অ্যান্ড কন্টিনিউ। তো এই অবস্থায় আপনারা এই সেটিংসটি পাবেন, এসইও টুইক্স। তো এখানেও বাই ডিফল্ট সেটিংসগুলো করা থাকে, আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। পরবর্তীতে আমি এগুলো চেঞ্জ করব, তাই আমি এখন সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। ইয়োর সাইট ইজ রেডি। এই অবস্থায় আমি রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে যাচ্ছি। এই অবস্থায় আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলে এই ইন্টারফেসটি পেয়ে যাব।
এবং এখান থেকে লক্ষ্য করুন আপনারা এখানে যে মেনুগুলো রয়েছে যেমন মডিউলস, হেল্প, সেটআপ উইজার্ড, অর্থাৎ সেটআপ উইজার্ড থেকে আপনারা পুনরায় সেটআপ করতে পারেন। আমি শো করছি, আমি যদি সেটআপ উইজার্ডে ক্লিক করি লক্ষ্য করুন পুনরায় সেটআপের অপশানটি চলে আসবে। তো আমি যদি ব্যাকে যাই, হেল্প, এখান থেকে আপনারা বিভিন্ন হেল্প নিতে পারেন। ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট, অর্থাৎ ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্টের কাজগুলো আপনারা পুনরায় এখান থেকে করতে পারেন। তো আমরা ড্যাশবোর্ডে দেখি মডিউলসগুলো, অর্থাৎ যে মডিউলসগুলো রয়েছে এখানে প্রচুর মডিউলস রয়েছে, সবগুলো আপনার প্রয়োজন হবে না। আপনি আপনার পছন্দনীয় মডিউলসগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন 404 মনিটর, অর্থাৎ পেজ নট ফাউন্ড যেই সেটিংসটি, সেটি আমরা যদি চাই তাহলে আমরা এখান থেকে এটি অ্যানেবল করে দিব। অ্যানালাইটিক্স এটি অন রয়েছে। বিবি পেজ, বাডি প্রেস এটি আমি ইউজ করিনি। ইমেজ এসইও আমরা এটি চাচ্ছি, আমি এটি অন করে দিব। ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং এটিও আমি অন রাখছি। লিঙ্ক কাউন্ট এটি অলরেডি অন অবস্থায় রয়েছে। লোকাল এসইও আপনি যদি আপনার ওয়েবসাইটটি শুধুমাত্র যে কোনো একটি লোকাল প্লেসের জন্য করে থাকেন সেক্ষেত্রে এটি আপনার প্রয়োজন হবে, আদারওয়াইজ এটি আপনি অফ করে দিতে পারেন। রিডাইরেকশনস এটি অন অবস্থায় রয়েছে। স্কিমা অন অবস্থায় রয়েছে। এসইও অ্যানালাইসিস অন অবস্থায় রয়েছে। সাইট ম্যাপ অন অবস্থায় রয়েছে। গুগল ওয়েব স্টোরিজ, ই-কমার্স এগুলো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যানেবল ডিসেবল করতে পারেন। তো আমরা মডেলসগুলো সেট আপ করে নিলাম। এই অবস্থায় আমরা যে কাজটি করব সেটি হচ্ছে জেনারেল সেটিংস। তো আমি যদি জেনারেল সেটিংসে যাই লক্ষ্য করুন প্রথমেই যে অপশানটি এসেছে সেটি হচ্ছে লিঙ্কস, অর্থাৎ লিঙ্কসের সেটিংসগুলো আমরা এখান থেকে করে দিব। যেমন স্ট্রিপ ক্যাটাগরি বেস, এটি ইচ্ছে করলে আমরা অন করতে পারি, ইচ্ছে করলে অফ করতে পারি। তো আমরা যদি এটি অন করি তাহলে রিমুভ ক্যাটাগরি ফ্রম ক্যাটাগরি আর্কাইভ ইউআরএলস, তাহলে আর্কাইভ ইউআরএলস থেকে ক্যাটাগরি রিমুভ করবে। তাই আমি এটি অফ রাখছি। রিডাইরেক্ট অ্যাটাচমেন্টস, রিডাইরেক্ট অল অ্যাটাচমেন্ট পেজ ইউআরএল টু দ্য পোস্ট দে আর অ্যাপিয়ার ইন, তাহলে আমরা এটি অন করে দিব। অর্থাৎ যেই পেজটি খুঁজে পাবে না রিডাইরেক্ট অরফান অ্যাটাচমেন্ট, অর্থাৎ আমার মেইন যে mycpatraining.com এর মেইন যে পেজ, হোম পেজ, সেখানে চলে যাবে। নো ফলো এক্সটার্নাল লিঙ্কস, আপনি যদি এক্সটার্নাল লিঙ্কগুলোকে নো ফলো করতে চান তাহলে আপনি এটি অন করে দিবেন। তো আমি এটি অন করে দিচ্ছি। নো ফলো ইমেজ ফাইল লিঙ্কস, এটিও আমরা ইচ্ছে করলে অন করে দিতে পারি। তো আপনারা এগুলো আপনাদের প্রয়োজন অনুযায়ী করবেন। নো ফলো ডোমেইনস, সাপোজ আপনি কোনো একটি ডোমেনের সবগুলো লিঙ্ককে নো ফলো করতে চাচ্ছেন। সাপোজ আমি অ্যামাজনের সবগুলো লিঙ্কে নো ফলো করতে চাচ্ছি, তাহলে আমি যদি এখানে amazon.com লিখে দিই তাহলে অ্যামাজনের সবগুলো লিঙ্ক নো ফলো হয়ে যাবে। নো ফলো এক্সক্লুড ডোমেইনস, অর্থাৎ কোনো একটি ডোমেইনের লিঙ্কে আপনি নো ফলো করতে চাচ্ছেন না, সেটি আপনি এখানে লিখে দিতে পারেন। তাহলে ওই ওয়েবসাইটের সবগুলো লিঙ্ক নো ফলো হবে না। ওপেন এক্সটার্নাল লিঙ্কস ইন নিউ ট্যাব উইন্ডো, তো আমরা আমাদের ওয়েবসাইট থেকে যখন ক্লিক করি, কোনো একটা ক্লিকেবল লিঙ্ক তৈরি করি, সেখানে ভিজিটর ক্লিক করলে যেন নিউ ট্যাবে ওপেন হয়, আমরা সেটিই চাই। তাহলে আমরা এটি অন করে দিব। সেভ চেঞ্জেস, আর সেটিংস করার পরে অবশ্যই সেভ করতে হবে। এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ইমেজেস। তো এটি খুবই গুরুত্বপূর্ণ ফাংশন, অ্যাড ইমেজ অল্টার অ্যাট্রিবিউটস। আমরা আমাদের ওয়েবসাইটে যখন ইমেজগুলো সেট করি তখন এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য ইমেজের অল্টার অ্যাট্রিবিউটস নামে একটি অপশান থাকে যেখানে আমাদেরকে কিওয়ার্ডগুলো লিখে দিতে হয়। তো ব্যস্ততার জন্য অনেক সময় আমরা সেই কাজটি করি না, তাই এটি যদি আমরা অন করে দিই সেক্ষেত্রে অটোমেটিক্যালি ফাইল নেম থেকে অ্যাট্রিবিউটটি নিয়ে নেবে। অল্টার অ্যাট্রিবিউটস, অ্যাড মিসিং টাইটেল অ্যাট্রিবিউটস, আমরা যদি এটি অন করে দিই তাহলে আমাদের ইমেজের টাইটেল যদি মিসিং থাকে সেটি অটো নিয়ে নেবে। সেভ চেঞ্জেস। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ওয়েবমাস্টার টুলস। তো এখানে আপনারা ওয়েবমাস্টার টুলস, গুগল সার্চ কনসোল, বিং ওয়েবমাস্টার টুলস, বাইডু ওয়েবমাস্টার টুলস, অ্যালেক্সা ভেরিফিকেশন আইডি, ওয়াই ইন্ডেক্স ভেরিফিকেশন আইডি, পিন্টারেস্ট ভেরিফিকেশন আইডি, নর্টন সেভ ওয়েব ভেরিফিকেশন আইডি ইত্যাদি সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন। এই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা ভেরিফাইগুলো করে নিতে পারেন। সাপোজ আমি যদি এখানে ক্লিক করি, ইউ আর অলরেডি ভেরিফাইড। আর কিভাবে এই বিভিন্ন ভেরিফিকেশনগুলো করতে হবে এর উপরে পূর্বেই টিউটোরিয়াল দেওয়া রয়েছে। আপনারা ভাই শিপন চ্যানেলে লক্ষ্য করুন, ভাই শিপন VAISHIPON এই চ্যানেলে পেয়ে যাবেন, যেখানে অলরেডি 1000-এর উপরে আউটসোর্সিং, অ্যাফিলিয়েট, CPM মার্কেটিং এবং ওয়েব ডিজাইনের উপরে টিউটোরিয়াল রয়েছে। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে robot.txt। তো এই robot.txt সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন এবং সেভ করতে হবে। আদার্সে রয়েছে শো এসইও স্কোর টু ভিজিটর্স, অর্থাৎ কোথায় কোথায় আপনি এসইও স্কোর দেখতে চাচ্ছেন সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। পোস্ট, পেজেস, আমি এই দুই জায়গায় চাচ্ছি।
এসইও স্কোর টেমপ্লেট, সার্কেল, স্কোয়ার আপনারা ইচ্ছা মতো নিতে পারেন, আমি স্কোয়ার নিচ্ছি। এসইও স্কোর পজিশন, অর্থাৎ এসইও স্কোরটি কোথায় শো করবে, বিলো কন্টেন্ট, অ্যাবভ কন্টেন্ট, অ্যাবভ অ্যান্ড বিলো কন্টেন্ট, কাস্টম ইউজ শর্ট কোড আপনারা ইচ্ছা মতো সিলেক্ট করবেন, আমি অ্যাবভ কন্টেন্টই রাখছি। এরপর রয়েছে আরএসএস সেটিংস, আরএসএস আফটার কন্টেন্ট, আরএসএস বিফোর কন্টেন্ট, এই সেটিংসগুলো আপনারা এখান থেকে করতে পারেন এবং ফাইনালি সেভ চেঞ্জেসে ক্লিক করে সেভ করতে হবে। edit.hs, তো আপনারা যারা এই ফাইল সম্পর্কে ভালো জ্ঞান রাখেন না তারা এই ফাইলে এডিট না করলেই ভালো করবেন। 404 মনিটর, 404 মনিটর সেটিংসগুলো এখান থেকে করতে পারেন, রিডাইরেকশনস সেটিংসগুলো এখান থেকে করতে পারেন। এরপর যে অপশানটি সেটি হচ্ছে টাইটেলস অ্যান্ড মেটা। তো আমরা যদি এখানে ক্লিক করি, লক্ষ্য করুন এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়, রোবটস মেটা। তো আমরা যদি এটি সিলেক্ট করি তাহলে কি হবে, ইনস্ট্রাক্টস সার্চ ইঞ্জিন টু ইন্ডেক্স অ্যান্ড শো দিস পেজেস ইন দ্য সার্চ রেজাল্ট। তো আমরা এটি সিলেক্ট করে দিলে আমাদের পেজেস সার্চ রেজাল্টে শো করবে। আর আমরা যদি নো ইন্ডেক্স সিলেক্ট করে দিই তাহলে আমাদের পেজগুলো বা ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স করবে না। নো ফলো, আমরা এখান থেকে এক ক্লিকে আমাদের ওয়েবসাইটের, অর্থাৎ যা সিলেক্ট করে দিলে আমাদের ওয়েবসাইটের এক্সটার্নাল সবগুলো লিঙ্কে আমরা নো ফলো করে দিতে পারি, নো আর্কাইভ করতে পারি, নো ইমেজ ইন্ডেক্স করতে পারি, নো স্নিপেট করতে পারি। তো এগুলো আপনারা আপনাদের ইচ্ছা মতো করবেন। অ্যাডভান্স রোবটস মেটা, বাই ডিফল্ট এটি করা রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতো সেটিংসগুলো করবেন। নো ইন্ডেক্স, এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভস, এটি অন অবস্থায় রয়েছে, এটি অবশ্যই অন অবস্থায় থাকবে। সেপারেটর ক্যারেক্টার, আপনি আপনার ওয়েবসাইটের টাইটেল, সেপারেটর ক্যারেক্টারগুলো কী চাচ্ছেন লক্ষ্য করুন, এখানে এটি সিলেক্টেড, আপনি ইচ্ছা করলে যে কোনোটি সিলেক্ট করতে পারেন। ক্যাপিটালাইজ টাইটেলস আমি চাচ্ছি না, আপনারা ইচ্ছা করলে এটি অন করে দিতে পারেন। ওপেন গ্রাফ থাম্বনেইল, যখন লক্ষ্য করুন থাম্বনেইল হোয়েন ইউর পোস্ট ইজ শেয়ার্ড অন ফেসবুক, অর্থাৎ এখানে যে থাম্বনেইলটি দিবেন সেটি আপনার ওয়েবসাইটটি যখন ফেসবুকে শেয়ার করা হবে সেটি শো করবে। আমি এটি আপাতত করছি না, পরে করে নিব। টুইটার কার্ড টাইপ, এখান থেকে এটি সিলেক্ট করবেন। সামারি কার্ড উইথ লার্জ ইমেজ, সেভ চেঞ্জেস। এরপরে যে অপশানটি সেটি হচ্ছে লোকাল এসইও। তো লোকাল বিজনেসের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেটিংসগুলো আপনারা করে নেবেন। আপনারা যদি লোকালি আপনাদের ওয়েবসাইটটিকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে চান তাহলে এই সেটিংসগুলো করে নেবেন। বাট আমি আমার ওয়েবসাইট থেকে যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড ভিজিটর চাচ্ছি সেক্ষেত্রে আমি এই কারণেই এই সেটিংসগুলো করছি না। পার্সোনাল, কোম্পানি, অর্গানাইজেশন সিলেক্টেড, আপনারা পোর্টফোলিও ওয়েবসাইটের জন্য পার্সন সিলেক্ট করতে পারেন। নেম, লোগো, এখানে লোগো দিতে হবে। ইউআরএল সিলেক্টেড, ইমেইল দিতে পারেন, আপনারা অ্যাড্রেস দিতে পারেন, অ্যাড্রেস ফরম্যাট, বিজনেস টাইপ সিলেক্ট করতে পারেন। ওপেনিং আওয়ার্স ফরম্যাট এখান থেকে চুজ করতে পারেন। ওপেনিং আওয়ার্স এখানে ইচ্ছে মতো এডিট করে নিতে পারেন আপনারা। ফোন নাম্বার, এখানে আপনারা ফোন নাম্বার, আপনাদের ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তা সাপোজ আমি আমার ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে দিচ্ছি +8880, ডান। প্রাইস রেঞ্জ, অ্যাবাউট পেজ, এখান থেকে আপনারা আপনাদের অ্যাবাউট পেজটি সিলেক্ট করে দিতে পারেন। কন্ট্যাক্ট পেজ, সাপোজ আমি যদি কন্ট্যাক্ট পেজটি এখানে সিলেক্ট করতে চাই, কন্ট্যাক্ট আস সিলেক্ট করে দিলাম। এভাবে সবগুলো পেজ আপনারা সিলেক্ট করে নেবেন। গুগল ম্যাপস সেট করার জন্য গুগল এপিআই কি, এখানে ক্লিক করে এপিআই কি জেনারেট করে এখানে সেট করতে হবে। জিও কোঅর্ডিনেটস এখানে সেট করতে পারেন। সেভ চেঞ্জেস। এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে সোশ্যাল মেটা। তো সোশ্যাল মেটা সেটিংসে যে সেটিংসগুলো রয়েছে, ফেসবুক পেজ ইউআরএল, ফেসবুক অথরশিপ, ফেসবুক অ্যাডমিন, সেগুলো আপনারা এখানে সেট করে নেবেন। যেমন আমি সেট করছি ফেসবুক পেজ ইউআরএল। তো আমি যদি ফেসবুকে যাই, আমার পেজের অ্যাড্রেস হচ্ছে সিপিএ ট্রেনিং। তো এটি হচ্ছে আমার পেজের অ্যাড্রেস। আমি এটি কপি করে ফেসবুক পেজ ইউআরএলে দিয়ে দিচ্ছি। ফেসবুক অথরশিপ, যেমন আমার ফেসবুক ইউআরএল হচ্ছে, আমি যদি আইডিতে যাই facebook.com/manoharshipon, তো আমি এটি কপি করে ফেসবুক অথরশিপে দিয়ে দিচ্ছি। ফেসবুক অ্যাডমিন নিউমেরিক ইউজার আইডি সেটি আমরা এখানে দিয়ে দিব। পরবর্তীতে দিব আমি ফেসবুক অ্যাপ যদি থাকে সেটি নিউমেরিক অ্যাপ আইডি এখানে দিব। ফেসবুক সিক্রেট আইডি আমরা এখানে দিয়ে দিতে পারি। টুইটার ইউজার নেম আমরা এখানে দিয়ে দিতে পারি। আমার টুইটার ইউজার নেম আর ইউটিউব চ্যানেল নেম সেম, VAISHIPON, আমি এটি এখানে দিয়ে দিলাম। সেভ চেঞ্জেস। এরপরে রয়েছে হোম পেজ। তো হোম পেজ সেটিংস করতে গেলে আপনাকে সরাসরি হোম পেজের এডিট অপশানে গিয়ে সেট করতে হবে। তো এটি আমি করছি না। এরপর রয়েছে অথর আর্কাইভ, আপনারা ইচ্ছা করলে অ্যানেবল করতে পারেন, ইচ্ছা করলে ডিসেবল করতে পারেন। অথর বেস, অথর রোবটস মেটা, এটি অ্যানেবল অবস্থায় রয়েছে। অথর রোবটস মেটা ইন্ডেক্স করতে চাইলে আপনারা ইন্ডেক্স এখানে সিলেক্ট করে দিবেন। নো ইন্ডেক্স করতে চাইলে নো ইন্ডেক্স সিলেক্ট করে দিবেন।
বাদ বাকি সেটিংসগুলো আমরা পূর্বেই করেছি। অথর আর্কাইভ টাইটেল এভাবে শো করবে, আপনারা ইচ্ছে করলে কাস্টমাইজ করতে পারেন। অথর আর্কাইভ ডেসক্রিপশান এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন আপনারা। অ্যাড এসইও মেটা বক্স ফর ইউজার্স এটি অ্যানেবল থাকবে। সেভ চেঞ্জেস। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে মিক্সড পেজেস। মিক্সড পেজেসে ডেট আর্কাইভ অ্যানেবল করা রয়েছে, আমি এটি ডিসেবল করে দিচ্ছি। এটি ডিসেবল রাখাটাই ভালো। 404 টাইটেল পেজ নট ফাউন্ড, সার্চ রেজাল্ট টাইটেল এগুলো আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। নো ইন্ডেক্স সার্চ রেজাল্ট প্রিভেন্ট সার্চ রেজাল্টস পেজেস ফ্রম গেটিং ইন্ডেক্স বাই সার্চ ইঞ্জিনস, তো এটি অবশ্যই অন করে দিব আমরা। নো ইন্ডেক্স পেজিনেটেড পেজেস, অর্থাৎ অনেক সময় আমরা পেজ একই টাইটেলের পেজ একই টাইটেলের সেকেন্ড পেজ তৈরি করি, সেক্ষেত্রে এ ধরনের পেজ তৈরি হয় /2/3, তো এগুলো যাতে সার্চ ইঞ্জিনে ইন্ডেক্সিং না হয় সেজন্য এটি অন করে দিতে হবে। নো ইন্ডেক্স আর্কাইভ সাবপেজ যেন সার্চ ইঞ্জিনে ইন্ডেক্স না হয় সে কারণে এটি অন করে দিতে হবে। নো ইন্ডেক্স পাসওয়ার্ড প্রোটেক্টেড পেজেস এটিও অন করে দিতে হবে, পাসওয়ার্ড প্রোটেক্টেড পেজগুলো যেন ইন্ডেক্স না হয়। সেভ চেঞ্জেস। এরপর যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে পোস্ট। লক্ষ্য করুন এখানে সিঙ্গেল পেজ পোস্ট টাইটেল, তো আমি এগুলো চাচ্ছি না। আমি এভাবে চাচ্ছি সিঙ্গেল পোস্ট ডেসক্রিপশান স্কিমা টাইপ। এখান থেকে আপনারা ইচ্ছে করলে বাই ডিফল্ট আর্টিকেল রয়েছে, আপনাদের ওয়েবসাইটটি যদিও এ ধরনের হয়ে থাকে তাহলে এগুলো সিলেক্ট করে দিতে পারেন। হেডলাইন, ডেসক্রিপশান, আর্টিকেল টাইপ, আর্টিকেল, ব্লগ পোস্ট, নিউজ আর্টিকেল আপনারা ইচ্ছে মতো চুজ করতে পারেন। পোস্ট রোবটস ম্যাটা এটি পূর্বেই সিলেক্ট করেছি আমরা। লিঙ্ক সাজেশন টাইটেল সিলেক্টেড, ফোকাস কিওয়ার্ড ইচ্ছে মতো চুজ করতে পারেন আপনারা। প্রাইমারি ট্যাক্সোনমি এটি নান অবস্থায় রয়েছে, আপনারা ইচ্ছে করলে ক্যাটাগরিজ বা ট্যাগ সিলেক্ট করতে পারেন। অ্যাড এসইও মেটা বক্স এটি সিলেক্টেড। বাল্ক এডিটিং অ্যানাবলড, সব মোটামুটি ঠিকই রয়েছে। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে পেজেস। টাইটেলের ক্ষেত্রেও আমি শুধুমাত্র সাইট নেম রাখছি, আপনারা ইচ্ছে মতো চুজ করবেন। সিঙ্গেল পেজ ডেসক্রিপশন, স্কিমা টাইপ এখান থেকে চুজ করতে পারেন। হেডলাইন, এসইও টাইটেল, ডেসক্রিপশন, পেজ, আর্টিকেল টাইপ, তাই এখানে আর্টিকেল সিলেক্টেড। পেজ রোবটস মেটা সিলেক্টেড, পেজ রোবটস মেটা ইন্ডেক্স হবে এটি সিলেক্টেড, আপনারা ইচ্ছে মতো করবেন। পেজ অ্যাডভান্সড রোবটস মেটা এটিও আমরা পূর্বে আলোচনা করেছি। লিঙ্ক সাজেশন টাইটেল সিলেক্টেড। অ্যাড এসইও মেটা বক্স, বাল্ক এডিটিং, ওকে। সেভ চেঞ্জেস। এরপর রয়েছে অ্যাটাচমেন্টস। টু কনফিগার অ্যাটাচমেন্ট রিলেটেড মেটা টেক্সট, ডিসেবল অ্যাটাচমেন্ট রিডাইরেকশন টু প্যারেন্ট, তো এটা আমি পরে করে নেব। আমি ক্লেভার মেগা মেনু সেট করেছি, তাই এখানে ক্লেভার মেগা মেনু আইটেমস চলে এসেছে। এখান থেকে আমরা ক্লেভার মেগা মেনুর সেটিংসগুলো করতে পারি। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ক্যাটাগরিজ। তো আমরা যদি ক্যাটাগরিজে ক্লিক করি, লক্ষ্য করুন ক্যাটাগরি আর্কাইভ টাইটেলস এগুলো আপনারা আপনাদের ইচ্ছে মতো এখান থেকে চুজ করে দিতে পারেন। ক্যাটাগরি আর্কাইভ ডেসক্রিপশন, ক্যাটাগরি আর্কাইভ রোবটস মেটা, ওকে। রিমুভ স্নিপেট ডাটা, সেভ চেঞ্জেস। এরপরে যে অপশানটি রয়েছে সেটি হচ্ছে ট্যাগস। তো আমরা যদি ট্যাগসে যাই, ওকে, সেভ চেঞ্জেস। এগুলো আমরা আমাদের ইচ্ছে মতো করে নেব। তো আমরা টাইটেলস অ্যান্ড মেটা এই সেকশনটির সেটিংসগুলো কমপ্লিট করলাম। এরপরে যে সেটিংসটি রয়েছে সেটি হচ্ছে সাইট ম্যাপ সেটিংস। লক্ষ্য করুন লিঙ্ক পার্ট সাইট ম্যাপ এখানে 200 দেওয়া রয়েছে, আপনারা ইচ্ছে মতো চেঞ্জ করতে পারেন। ইমেজেস ইন সাইট ম্যাপ সিলেক্টেড, অর্থাৎ অ্যানেবলড। ইনক্লুড ফিচার্ড ইমেজ, আপনারা চাইলে ফিচার্ড ইমেজকেও অ্যানেবল করতে পারেন ইন্ডেক্সিংয়ের জন্য। এক্সক্লুড পোস্ট, আপনি কোনো একটি পোস্টকে ইন্ডেক্স করতে চাচ্ছেন না, সেক্ষেত্রে পোস্টের যে আইডি থাকে সেটি এখানে দিয়ে সেটিকে সার্চ ইঞ্জিন ইন্ডেক্সিং থেকে এক্সক্লুড করতে পারেন। এক্সক্লুড টার্মস, সেম একইভাবে আপনারা টার্মসও এক্সক্লুড করতে পারেন। পিং সার্চ ইঞ্জিন এটি অবশ্যই অ্যানেবল থাকবে, অর্থাৎ আপনি নতুন কোনো পোস্ট যখন করছেন সেটি অটোমেটিক্যালি পিং হবে আপনি যদি এটি অ্যানেবল রাখেন। সেভ চেঞ্জেস। আমরা জেনারেল অপশনের সেটিংসগুলো দেখলাম। এরপরে রয়েছে পোস্ট সেটিংস। লক্ষ্য করুন ইনক্লুড ইন সাইট ম্যাপ, পোস্টের ইনক্লুড ইন সাইট ম্যাপ অ্যানেবল করা, এটি অবশ্যই অ্যানেবল থাকবে। ইমেজ কাস্টম ফিল্ড এটি প্রয়োজন নেই। এরপর রয়েছে পেজেসও সেম, ইনক্লুড ইন সাইট ম্যাপ এটি অন থাকবে। অ্যাটাচমেন্ট আমরা আপাতত করছি না। ক্লেভার মেগা মেনু, ক্যাটাগরিজ ইনক্লুড ইন সাইট ম্যাপ এটি অন করে দিতে হবে। ইনক্লুড এমটি টার্মস, অর্থাৎ ইনক্লুড আর্কাইভ পেজেস অফ টার্মস দ্যাট হ্যাভ নো পোস্ট অ্যাসোসিয়েটেড,
অর্থাৎ যেই টার্মসে কোনো পোস্ট নেই সেটি ইন্ডেক্সিং হবে না, সেটি আমরা এটি অ্যানাবল করে দিব। এরপর হচ্ছে ট্যাগস এটি আমরা অন করব না, অর্থাৎ সাইট ম্যাপে এটি আমরা ইনক্লুড করব না। সেভ চেঞ্জেস। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং। তো আমি যদি এখানে ক্লিক করি ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং সেটিংসটি চলে আসবে এখানে। যেমন এখানে আপনারা বিং এপিআই কি ইউজ করে এই সেটিংসটি করে নেবেন। অটো সাবমিট টু বিং পোস্ট পেজেস, এই সেটিংসগুলো আপনারা এখান থেকে করে নিতে পারেন। ইউআরএল সাবমিশন, আর ইউআরএল সাবমিশন এটি করতে গেলে অবশ্যই আগে এই সেটিংসটি করে নিতে হবে ইনস্ট্যান্ট ইন্ডেক্সিংয়ের ক্ষেত্রে, এবং সেভ করতে হবে। এরপর যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে 404 মনিটর। লক্ষ্য করুন দ্য 404 ইরর লগ ইজ এমটি, অর্থাৎ আমার ওয়েবসাইটে কোনো 404 ইরর নেই। এরপর রয়েছে রিডাইরেকশনস। তো এখানে আমার ওয়েবসাইটে যে রিডাইরেক্ট পেজগুলো রয়েছে সেগুলো শো করছে, এগুলো ইচ্ছে মতো আমি পরবর্তীতে আমার ইচ্ছে মতো সেটিংসগুলো করে নিতে পারবো। এই অবস্থায় আমরা যদি এসইও অ্যানালাইসিসে ক্লিক করি, লক্ষ্য করুন এখানে শো করছে যে আমার ওয়েবসাইটের এসইও অ্যানালাইসিস আমি এখান থেকে করতে পারবো। স্টার্ট সাইট ওয়াইড অ্যানালাইসিস, তাই আমি যদি এখানে ক্লিক করি অ্যানালাইসিস শুরু হয়ে গিয়েছে। তো আমার ওয়েবসাইটে ইওর চ্যানেল নামে একটি প্লাগইন সেট করা হয়েছে, এই কারণেই ইওর চ্যানেলের সেটিংসগুলো আসছে বারবার। লক্ষ্য করুন আমার সাইট অ্যানালাইসিসে যা শো করছে 100 স্কোরের মধ্যে 70, নট ব্যাড। এরপর রয়েছে ইমেজ অল্টার অ্যাট্রিবিউটসের সমস্যা রয়েছে। তো এই অপশানগুলো এখন আমাকে দেখে এগুলো ঠিক করতে হবে। তো আমার ওয়েবসাইটে বিভিন্ন ধরনের সেটিংসের সমস্যা রয়েছে, সেগুলো ঠিক করলে অটোমেটিক 70 থেকে আমি 100 স্কোরে না যেতে পারলেও 100-এর কাছাকাছি চলে যাব। এরপর রয়েছে স্ট্যাটাস অ্যান্ড টুলস, হেল্প অ্যান্ড সাপোর্ট। আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের হেল্প অ্যান্ড সাপোর্ট নিতে পারেন। স্ট্যাটাস অ্যান্ড টুলসে প্লাগইন সেটিংসগুলো এগুলো আপনারা এখান থেকে ইচ্ছে মতো করতে পারেন, যেমন অটো আপডেট আমরা অন করে দিয়েছি। তো এই ছিল মূলত র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনের সেটিংস। তো আসুন আমরা একটি পেজ অথবা একটি পোস্টকে র্যাঙ্ক ম্যাথের জন্য কীভাবে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনে কীভাবে কাজ করতে হয় শো করি। তো সাপোজ আমি পোস্ট দিয়েই শো করছি, এখানে প্রচুর পোস্ট রয়েছে, যেমন অ্যামাজন অ্যাফিলিয়েট মাল্টিপারপাস থিম নামে একটি পোস্ট রয়েছে। এটি যদি আমরা এডিট মোডে ওপেন করি, লক্ষ্য করুন এখানে স্কোর শো করছে, র্যাঙ্ক ম্যাথের স্কোর শো করছে 100-এর মাঝে 10। তো এখানে পোস্টে কিছুই নেই, শুধুমাত্র জাস্ট ভিডিও দেওয়া হয়েছে। একটি ভিডিও আমার ইউটিউব চ্যানেল ভাই শিপন VISHIPON ভাই শিপন চ্যানেলের একটি ভিডিও এখানে দেওয়া রয়েছে। তো সাপোজ এই পোস্টটিকে আমরা এই র্যাঙ্ক ম্যাথের যে গ্রেড, অর্থাৎ 100-র মাঝে আমাদেরকে 10 শো করছে র্যাঙ্কিং, এটি দেখেই মূলত আমরা র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের মাধ্যমে যে কোনো পোস্ট বা পেজের র্যাঙ্কিংটা খুব ইজিলি আমরা বুঝতে পারি। এ কারণে আমরা র্যাঙ্ক ম্যাথ ইউজ করছি। তো এটি কিভাবে আমরা এই যে স্কোরটা কীভাবে বাড়াবো আসুন আমরা সেটি দেখি। এর জন্য আমাদেরকে এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই স্কোরে ক্লিক করতে হবে। যেমন প্রিভিউতে স্নিপেট কীভাবে শো করছে সার্চ ইঞ্জিনে সেটি শো করছে, এটি আপনি ইচ্ছে মতো এডিট করতে পারবেন এখান থেকে। যেমন পারমালিঙ্ক, ইচ্ছে করলে আপনি এখান থেকে পারমালিঙ্ক চেঞ্জ করে দিতে পারবেন, টাইটেল চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করে। তারপর ডেসক্রিপশন, এখানে আপনি ডেসক্রিপশন ইউজ করতে পারেন। ওকে, এরপর লক্ষ্য করুন ফোকাস কিওয়ার্ড টোটালি ব্ল্যাঙ্ক। তো কারণ আমি আমার ওয়েবসাইটে যখন পোস্টগুলো করে থাকি খুব বেশি সময় পাই না, আমি খুব দ্রুত করি, এ কারণে এই বিষয়গুলোর দিকে খেয়াল রাখা হয় না। তো দেখি আমরা একটি ফোকাস কিওয়ার্ড বসিয়ে দেখি এখানে। যেমন এটি হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট মাল্টিপারপাস থিমের উপরে একটি ভিডিও, রিহাব থিমের উপরে। তো আমি ফোকাস কিওয়ার্ড যদি অ্যামাজন অ্যাফিলিয়েট দেই, দেখি কি আসে। লক্ষ্য করুন অ্যামাজন অ্যাফিলিয়েট যখন ফোকাস কিওয়ার্ড সেট করলাম তখন আমাদের র্যাঙ্কিং 10 থেকে 23-এ চলে গেল। তো আমরা এটি অফ করি, আবার 10-এ চলে আসলো। আমরা মাল্টিপারপাস থিম রিহাব দিয়ে দেখি 10 থেকে 18-তে গেল। তাহলে আমাদের ফোকাস কিওয়ার্ড অ্যামাজন অ্যাফিলিয়েট ইজ বেস্ট। তো আমরা এটি ফোকাস কিওয়ার্ড হিসাবে দিলাম। আর আপনারা যদি যে কোনো পোস্ট বা পেজকে পিলার কন্টেন্ট করতে চান সেক্ষেত্রে এই অপশানটি সিলেক্ট করে দিবেন, দিস পোস্ট ইজ অথবা দিস পেজ ইজ পিলার কন্টেন্ট। তো পিলার কন্টেন্ট নিয়ে পরবর্তীতে আমি বিস্তারিত একটি টিউটোরিয়াল দিব। বেসিক এসইও, এখানে লক্ষ্য করুন আমাদের কি মিসিং। ফোকাস কিওয়ার্ড ডাজ নট অ্যাপিয়ার ইন দ্য এসইও টাইটেল, অর্থাৎ এসইও টাইটেলে ফোকাস কিওয়ার্ডটি নেই। ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড মেটা ডেসক্রিপশন, আমরা সেটি করেছি। কন্টেন্ট ইজ অনলি 100 ওয়ার্ডস লং, কনসিডার ইউজিং অ্যাটলিস্ট 600 ওয়ার্ডস। তো এই বিষয়গুলো পড়ে আপনারা যদি এখন কাজ করেন অটোমেটিক্যালি আপনাদের স্কোর বেড়ে যাবে। অ্যাডিশনাল 6 ইরোডস শো করছে এখানে।
টাইটেল রিডেবিলিটি, কন্টেন্ট রিডেবিলিটি গুড। তো এভাবে এই র্যাঙ্ক ম্যাথের সাহায্যে আপনারা আপনাদের পোস্ট, পেজ, কন্টেন্ট এবং সর্বোপরি আপনার ওয়েবসাইটকে এসইওর জন্য চমৎকারভাবে সাজিয়ে নিতে পারেন এই প্লাগইনের মাধ্যমে, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের মাধ্যমে। তো আশা করছি আমরা টোটাল বিষয়টি বুঝতে পেরেছি, কিভাবে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব, কিভাবে র্যাঙ্ক ম্যাথ নিয়ে কাজ করব, কিভাবে সেটিংসগুলো করব। তো ফাইনালি বলছি, আপনারা হাজার টিউটোরিয়ালের চ্যানেল ভাই শিপন, VAISHIPON ভাই শিপন স্টাডি করছেন। তো টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।